শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কালিয়াগঞ্জের সকল দুর্গোৎসব কমিটির সঙ্গে বৈঠক করল পুলিশ প্রশাসন। শনিবার বিকেল 5টায় পৌর উৎসব ভবনে দুর্গাপুজো বৈঠকের আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির আহ্বানে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, উপপুরপ্রধান ঈশ্বর রাজক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, সদস্য রামদেব সাহানি, বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার, ব্লক বিপর্যয় মোকাবিলা অফিসার এবং দমকল ওসি প্রমুখ। কালিয়াগঞ্জ পুর শহর ও গ্রামাঞ্চলের শতাধিক দুর্গোৎসব কমিটির প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে দুর্গাপুজোর অনুমতি পেতে যে সকল সরকারি নিয়ম রয়েছে তা স্মরণ করিয়ে দেওয়া হয়। জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ এলেই পুলিশ কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়ে দেন আইসি। 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। বিগত দিনের মতোই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে পুজোর প্রশাসনিক অনুমতি প্রদান করা হবে। প্রশাসন সূত্রে খবর, ক্লাব, বারোয়ারি এবং গৃহস্থ বাড়ির পুজো মিলিয়ে কালিয়াগঞ্জ শহর ও গ্রামাঞ্চলে 137টি দুর্গাপুজো হয়। এর মধ্যে বেশ কয়েকটি দুর্গাপুজো মহিলা পরিচালিত। সাহেব, আজকে কাদেরকে নিয়ে এই মিটিং ছিল এবং এই মিটিংয়ে কি কি আলোচ্য বিষয় উঠে আসলো? আজকে কোঅর্ডিনেশন মিটিং ছিল সমস্ত পুজো উদ্যোক্তা এবং লাইন ডিপার্টমেন্ট যারা আছে এবং পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা একটা মিটিং করলাম, যাতে আগামী দিনে দুর্গাপুজোকে শারদীয়ার যে পুজো মিলিয়ে আছে সেটা সুস্থভাবে করা যায়। তার জন্য কালিয়াগঞ্জে কতগুলো পুজো রয়েছে? কালিয়াগঞ্জে 137টি পুজো আছে। এগুলো যারা অনলাইনে রেজিস্টার্ড আছে, যারা অনুদান পায়, তাদের 137টি। এবার সাহেব দেখা গেল যে নতুন একটা নিয়েছে, পদক্ষেপ নিচ্ছে, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট নতুন একটা পোর্টাল লঞ্চ করেছেন, বা এটা চলছিল কিছুদিন আগে আমাদের ডিস্ট্রিক্টে বা পুরো রাজ্যে। এটা প্রথম শুরু হলো আসান নামে একটা পোর্টাল, asan.wb.gov.in। এই পোর্টালের মাধ্যমেই এবার অনলাইনে পারমিশনগুলো পাওয়া যাবে। এটা সাহেব কোথা থেকে করতে হবে, মানে কোনো নির্দিষ্ট কোনো জায়গা রয়েছে বা বাংলা সহায়তা করতে? না, যে কোনো জায়গা থেকে যে কেউ করতে পারে। আমরা সহায়তার জন্য, সাধারণ যে পুজো উদ্যোক্তা আছে তাদের সহায়তার জন্য আমরা বিএসকে কে বলেছি, বিএসকে থেকেও এই অ্যাপ্লিকেশনটা করানো যাবে। তাছাড়া যে কোনো জায়গা থেকে কেউ করতে পারে। প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর ফর্মটা পূরণ করে যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই হয়ে যাবে। তারপর সমস্ত ডিপার্টমেন্ট থেকে অটোমেটিক পারমিশনগুলো চলে আসবে। সাহেব, লাস্ট কথা বলছিল যে কালিয়াগঞ্জে যতগুলো পুজো রয়েছে সেই পুজোগুলোতে প্রশাসন কিভাবে পদক্ষেপ নিয়েছে, কিভাবে এতগুলো পুজো? অবশ্যই আমরা বিগত দিনে যেরকম ভাবেই নিয়েছি, আমরা ছিলাম, পুলিশ ছিল এবং আমাদের সঙ্গে লাইন ডিপার্টমেন্টে সিডিসিএল ছিল, হেলথ ছিল। এরা সবাই সচেষ্ট আছি যাতে সুষ্ঠুভাবে পুজোটা করা যায়। গত দিনেও আমরা করেছি, আগামীতেও করব, এই আশাটুকু রাখি। এবং সবথেকে সর্বোপরি সবাইকে, কালিয়াগঞ্জবাসীকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানাই, যাতে তারা সুষ্ঠুভাবে পুজো করে এবং কালিয়াগঞ্জের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে বজায় রাখে। ধন্যবাদ সবাইকে।